হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তারপরে আদম নবীকে ফেরেশতাদের সামনে হাজির করা হলো। আদম নবীকে ফেরেশতাদের সামনে হাজির করা হলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। রব্বুল আলামিন বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। যখন শিক্ষা দিয়ে আদম নবীকে ফেরেশতাদের সামনে হাজির করা হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা বলো ওই জিনিসটার নাম কি? তোমরা বলো ওই জিনিসটার নাম কি? তখন ফেরেশতারা লাজবাব হয়ে গেল। ফেরেশতারা বলতে পারলো না। তার কারণ হচ্ছে আদম নবীকে আল্লাহ তাআলা যে ইলম শিক্ষা দিয়েছে, ওই ফেরেশতাদের কাছে ওই আল্লাহ তাআলা ওই ইলম শিক্ষা দেয় নাই। এই কারণে আদম নবীর প্রশ্নের উত্তর ফেরেশতারা দিতে পারলো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জিনিসের কথা যখন জিজ্ঞাসা করা হলো, আদম নবী ফেরেশতাদেরকে যে জিনিসের কথা জিজ্ঞাসা করলেন ওই জিনিসের নাম কি? ফেরেশতারা যখন দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলো, ও আদম নবী, আপনি বলেন ওই জিনিসের নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে দিলেন, এইটার নাম হচ্ছে এইটা, এইটার নাম হচ্ছে এইটা, এইটার নাম হচ্ছে এইটা। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা কি দেখেছো আমি আদম নবীকে কত মর্যাদাবান করে বানিয়েছি? সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি যে ইলম দেই নাই, আমি আদম নবীকে ওই ইলম দান করেছি। এই কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদম নবীকে সিজদা করো।